চোখের জলেতে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা। 12টা বছর কেটে গেল শুধু বইয়ের পাটি পেয়ে টিপে, চোখের জলেতে ভাষায় শুধু আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা লেখা লেখা। দাদা, আগেকার দিনে মা ঠাকুমারা ভোরের বেলা উঠে ছোড়া চাঁদতে শাঁখ বাজাতো, আর এখনকার দিনের বউরা শুধু 9টা অব্দি কোল বালিশ পাজা করে ঘুমোচ্ছে। আজকেকার ঘুম আমি নিজেই ভাঙাবো। এই মন্দির থেকে ঘন্টা নিয়ে এসেছি, এই ঘন্টা মেরে ওর ঘুম ভাঙাবো। ও শোনা, উঠে পড়ো, অনেক আগে সূর্যদেব উদয় হয়ে গেছে, তুমি এবার উদয় হও, উঠে পড়ো, দেরি করবে। দিয়েছি পজিশনে, ঘা দিয়ে দিয়েছি আমি। ভগবান আমার বিধবা করে দে, আমার হাতের শাখাটা ভেঙে দে, আমি একটু শান্তি পাই। চিন্তা করতে পারো, একটু তাড়াতাড়ি ডেকে দিয়েছি বলে বিধবা হবে বলে কেরম কাউ কাউ করতে দেয়। এই কটা বাজে? সবে 9টা বাজে। আমি কটা পর্যন্ত ঘুমাই? ওই 9:30 অব্দি ঘুমাও, 9টার সময় ডেকে দিয়েছি। কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা পুরো নষ্ট করে দিল। তুমি স্বপ্ন দেখছিলে? হ্যাঁ। তুমি কি স্বপ্ন দেখছিলে যদি আমি বলতে পারি? আমি স্বপ্ন দেখছি আর তুমি বলবে? হ্যাঁ। কই বলো দেখি। তুমি স্বপ্ন দেখছো, তুমি আমার ধরে ধরে পিটতেছো। ওয়ান গড বলছি, বাজে স্বপ্ন আমি দেখিনি। বাজে স্বপ্ন নয়, ভালো স্বপ্ন দেখছিলাম। এই কি স্বপ্ন? তুমি শুনবে? হ্যাঁ বলে। তুমি যেন করমণ্ডলী এক্সপ্রেসে বসে আছো। কোথায় বসে আছি? করমণ্ডলী এক্সপ্রেসে। ও সব না। আর শালিমা এলো, হ্যাঁ। ধাক্কা মারলো, আর তোমার মুন্ডু কেটে 4-5টা হয়ে গেল। আর সরকার আমার হাতে 10 লাখ টাকা গুনে দিল। আমার কি হাসি পাচ্ছিল না আর কি বলে। কি স্বপ্ন দেখে উঠেছে দেখ। আমি করমণ্ডলে এসে বসে আছি, শালি মারতেন, ধাক্কা মারলো, আমার মুন্ডু গিয়ে ছিটকে গেল, সরকারের হাতে টাকা গুঁজে দিল। এই আমি যদি মরে যাই, তুই তো বিধবা হবি রে। বিধবা? বিধবা কোন পাড়ায় আছে? ওই শুন, বিধবা কোনো পাড়ায় নেই। ইয়ং ছেলেরা বিধবাদের নার জন্য কি হয়েছে? ইয়ং ছেলেরা বিধবার বৌদি নার জন্য হাহা করতেছে। আচ্ছা, কোন পাড়ায় ভালো বৌদি আছে? না। হ্যাঁ, ইয়ং ছেলে বাবুরা, বৌদি বিধবা নিয়ে যাচ্ছ, যাও, ভাবনা চিন্তা করে নিয়ে যাও। তাদের যদি বন্ধন লোন থাকে, তোমার খেটে খেটে জীবনটা শুইকে যাবে। এতক্ষণে পরে একটা ভালো কথা বলেছে, যারা নিয়ে যাচ্ছ নিয়ে যাও, তো একটু ভাবনা চিন্তা করে নিয়ে যাও, যেন বন্ধন লোনটা ওই সব মেয়েদের পিছনে চলে যায় না। এই যে হ্যাঁ। আমার কলগেট ব্রাশটা এনেছো? বেড়া, হ্যাঁ। কি এনেছি দেখ। একদিনই মাজলি, তোর আর 1 বছর দাঁত মাইতে হবে না। এ না সোনা, মেজে না, মেজে না। এটা ব্রাশ? হ্যাঁ। এটা তো পাইখানা ব্রাশ। তোমার বিমল থেকে দাঁতে এত কষ্ট পড়ে গেছে, এ মাল দিয়ে চামড়া মাল ও মাল মোটে উঠবে না। এটা নিয়ে তোর বাবার মাজা। গেলাম সকালবেলায় বাবা তুলতে, দেখো। এই যে হ্যাঁ। আমার কাছে এসে কথা আছে। মাথা খারাপ, আমি গেলে তুই ফের ধরে পিটবি। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি যাবো না। আমি তোমাকে ডাকছি। নো যাওয়া। শোনো, হ্যাঁ। আমি নিজে মাথায় তেল দিই না। আচ্ছা। আর তোমাকে আমি তেল দেবো? আমি যাবুনি বলেছি, যাবুনি। আসবে না? না। তুই কোদাল নিয়ে শুয়ে আছিস? হ্যাঁ, তোমার মুন্ডুটা কাটবো বলে। দাদা, আমি একটা ভালো বংশে বিয়ে করেছি, বিরাট বংশের নাম, বংশের নাম হলো পিটুনি বংশ। এদিকে আয়, 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 আয়। তুমি কি কুকুর ডাকতো নাকি? দেখে আরে দেখেছো, যেন মা ছেলের কোলে দোলনাড়া খাচ্ছে। এই চুপ কর। হ্যাঁ, ভুল হয়ে গেছি। হ্যাঁ, তোমাদের বলছি, হ্যাঁ। মেয়েদের। আচ্ছা তোমরা কি বলো তো, এই স্বামীরা কাজের জন্য কাজকর্ম করে? শুধু আমাদের জন্য। আমরা ভালো মন্দ খাবো, ভালো শাড়ি পরবো, ভালো ব্লাউজ পরবো, আমাদের জন্য তো এরা কষ্ট করে। এদের আমরা কি করি? শুধু নির্যাতন। এগুলো কি তোমরা ঠিক করছো? একদম ঠিক করছে না। কথা বলবি কেন? বললু, ওর কাছে গেলে খালি ধরে পিটবে। আমার মনে হয় ওর গর্বে আমি হয়েছিল। কথা হবে কেন? নাহলে সন্তান শাসন কেন করি? এদিকে আয়। এই যাচ্ছি। এদিকে আয়। আয়, আয়, আয়। একটা কথা বলবো? বলো। বলছি, তোমরা প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে মুখে মেকআপ করতেছো। হ্যাঁ। তা পায়ে কুনোকা হয়েছে, ডাক্তার দেখানি, গ্যাসে টিকতে পারিনি। একবার পটাশ করছো মারবো, জানিস? কি বাবা, কি বলে বেরিয়েছি? কার কথা গ্যাস করবে তোকে বলতে হবে। মুখটা বন্ধ কর। ঠিক আছে। হ্যাঁ, যে কথা বলছিলাম,
স্বামী অফিসে যান, কত কষ্ট করে বলো তো। আমরা বাড়িতে বসে বসে কি করছি তাদের জন্য? তাদের জন্য এতগুলো শাড়ি রেখেছি কাচার জন্য, এতগুলো বাসন রেখেছি মাজার জন্য। এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুমি আমার প্রতিদিন নাইটি কাটাচ্ছ আর বাসন মাজাচ্ছ। শাড়ির গল্পটা বাইরে বলবি কেন রে? আমার মনে হয় এর মধ্যরাশি জন্মেছে, এই, নাহলে স্বামী ধরে পিটবে কেন? এদিকে আয়। আমি আর যাবো না, এদিকে আয়। আমি যাবো না। হাত করে নেবো। ও সব না, এ তো কাটাইনি সেজেছে রে। এদিকে আয়। এই তো চলে আয়, আয়, আয়। চলে। হ্যাঁ, যে কথা বলছিলাম, স্বামী বিদেশে কাজ করতে যায়, তারা কত কষ্ট করে বলো তো। আমরা বাড়িতে বসে বসে কি করছি? ভিডিও কল করছি। এই যে তুমি বাড়ি আসবে না, আমি বিষ খাবো, আমি গোলাই দড়ি দেবো। সে বাচারি ভয়তে প্যান পরার টাইম পায় না, ছুটে ট্রেন ধরে বাড়ি আসে। এগুলো কি তোমরা ঠিক করছো? আর গত বছর আমি গুজরাটে চিনির কাজে গেলুম, আর ঘর থেকে এমন ভিডিও কল করলে আমি প্যান্ট না পরে যাই না পরে বাড়ি এলুম। হারের গল্পটা বাইরে বলবি কেন? গ্যাপ পেলে গ্যাপ পূরণ করে দিচ্ছে, ধরে ধরে খালি সাঁটতেছে। হারের গল্প বাইরে বলবি কেন? ভুল হয়ে গেছি। আমি শুধু ঘুমাই। হ্যাঁ, তুই সংসারে কি করিস বল? সংসারে সব কাজ আমি করি। ইস, বলতে লজ্জা করছে না? কেন? দিদি গো, সকলের আশেপাশে জমি রোয়া হয়ে গেছে, হ্যাঁ। আর আমার 6 বিঘা জমি সাদা হয়ে আছে। তা আমি একটা মানুষ কোন দিকে যাব? এদিকে ঘরের কাজ করব না জমি জায়গার কাজ করব? বলি শোনো, হ্যাঁ, বলো। পাউটিলাকে ফোন করেছি। হ্যাঁ। সে বলে বৌদি তুমি ফেরি ছিটে লাইন করো। আচ্ছা। আমি সকালে হাল নিয়ে ঢুকছি। এই পাতিলালা বলে যদি এতক্ষণ বলিনি? মনে ছিল না। এই কি বলিস? বলো। তুই দুটো রান্না করে তাড়াতাড়ি বাধা চলে আয়, হ্যাঁ। ততক্ষণ আমি ভেরি ছিটতে যাচ্ছি। আমি তো জানি আমি যে কাজে না যাবো সে কাজ হবে না। না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে না, আমার এখন রান্না করতে হবে। আমি এখন রান্নাঘরে যাব, দুটো রান্না বসাবো, আর মাঠে গিয়ে একসঙ্গে খাবো। সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করে দিন রাত গাঁজা টানে, সংসারে জ্বালায় চলে সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করে দিন রাত গাঁজা টানে, সংসারে জ্বালা চলে গেলাম, স্বামীরে জ্বালা চলে গেলাম, সংসারে জ্বালা চলে গেলাম। ঘরটা কি হবে নোংরা হয়ে আছে দেখো তো। দিদি রে, তোরা সংসার করতেছিস আর আমি সংসার করতেছি। তোরা একজন ভালো স্বামী নিয়ে সংসার করতেছিস আর আমি একজন কালা নিয়ে সংসার করতেছি। তোদের সংসারের মধ্যে তেমন একটু কালার আছে, আর আমার সংসারে একটু বলতে কোনো কালার নেই। আমার বাবা মা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে মুখ পুরা দিনটা শুধু লোটাই টিকিট কাটবে। না না, লোটাই টিকিট কাটো, রাস্তাতে কোথায় বাইক যাবি, কোথায় টাটা সুমো যাবি, কোথায় টোটো যাবি, তার নাম্বারটা ধরে টিকিট কাটবি। এইসব লোকের দিকে ঘর সংসার করতে পারে? যে সকালবেলা লোকটা কোথায় গেলে এখন কে জানে? এই যে! তা তুমি একা একা দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করতে? এই তোর মানসিক চামড়া তোর গায়ে আছে? হ্যাঁ রে। কি হচ্ছে, তোর মাসির জ্বর হয়েছে? দেখেছো, শুধু দেখে নাও কোন যন্ত্র নিয়ে সংসারটা করছি। তোমরা শুধু আবার দু চোখ ভরে শুধু দেখে নাও। ও তোর পেট যন্ত্রণা করতে? দেখেছো পালপেটা কি কালা দেখেছো? এই হাঁটুর দিকে চেয়ে তাড়াতাড়ি কথা বলবি। তা তুই আমার শালা বলতেছি? আমি তোমার শালা বলতে যাবো কেন? বলি শোনো, প্রত্যেক মানুষের তো চাষ হয়ে গেল, আজকে তো আমাদের মাঠে হাল নেমেছি, তা গিয়ে তো ভেড়িটা ছিটতে হবে তো নাকি? একই বলতে তোর বাবার ফিরতে হবে? দেখেছো কি খেতে পড়া যন্ত্র দেখেছো? আমি ভেড়ি ছেড়ার কথা বলছি আর সে বলে তোর বাবা ধরে পিটতে হবে। এই যে আমার সোনা, আমার বাবার ধরে পিটতে হবে না, মাটি হাল নেমেছি, চাষ করতে হবে, গিয়ে ভেড়িটা ছিটতে হবে। ও ভেলিগুড়িতে পান্তা খেতে হবে। আচ্ছা তোমরা বলো তো, মাথা গরম হয়ে যায় না? আমি ভেড়ি ছেড়ার কথা বলছি আর সে বলে ভেলিগুড়িতে পান্তা খেতে হবে। তোমার সকালবেলা ভেলিগুড়িতে পান্তা খেতে হবে না, মাঠে হাল নেমেছে, চাষ করতে হবে, গিয়ে ভেড়িটা ছিটতে হবে। ও ভেড়ি ছিটতে হবে? হ্যাঁ, কালা
তা অত জোরে বলে আর কি আছে, আমি কি কালা নাকি? ও ভগবান, কে বলেছে তুমি কালা? তুমি তো আর কালা। তা আমি কি বলিস? বলো। তুই তো জানিস আমি কাজকর্ম করতে পারি, তা তুই গিয়ে ভেড়িটা ছিটতে পারিস? আমি যদি ভেড়ি ছিটতে যাবো তো সংসারের কাজগুলো করবে কে রে? এই পাড়ার লোক এসে করে দেবে, আর তোর এই রান্না করে তোর মুখে তুলে দেবে কে? এই অদম সব করবে, এই অদম ঘর নেতা দেবে, এই অদম ঘর ঝাঁট দেবে, এই অদম রান্নাও করবে। তুমি তাহলে ঘর ঝাড় দাও, ঘর নেতাটাও দাও, আমি তাহলে ভেড়িটা ছিটতে যাই, আর তুমি এই রান্নাটা করে নে, আর ভাত টানে তাহলে মাটি এসো। বাবা যাওয়ার কায়দাটা খালি দেখেছে, ঠিক 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 ঠিক। এই হচ্ছে আমাদের বউ। এক কথায় পাড়ার লোক সবাই আমার বউকে চেনে। পাড়ার লোক ওর আবার নাম দিয়েছে গামলা বৌদি। বাবা আমি মোটে দেরি করবনি, তাড়াতাড়ি রান্নাটা করে মাঠে ভাত নিয়ে চলে যাই। ঠিক সময় মতো মাঠে যদি ভাত না নিয়ে যেতে না পারি তো গামলায় এমন ফাটাবে, ফাটিয়ে চৌচির করে দেবে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে। বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে, বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে। দাদা দিনকালটা কি পড়েছে দেখো, আগে লোকে বাকিটাকে হাল করে দিত, আর এখন কেউ বাকিটাকে হাল করছে না। তাই বলি ভাই তোরা তো কি সুন্দর বাকিটাকে হাল করে আর হাল কাটার সময় পয়সা নিতিস, তাহলে এখন বাকিটাকে কেন হাল করছিস না? বলে দাদা কি বলবো, এই তো এই মাসে 100 জনে হাল কাটা করেছি, মাত্র 20 জন এসেছে। তাহলে সুদ করে টাকা তেল কিনে নিয়ে আর পরের জায়গায় কত হাল করবো? যা পারো হয় হোক ভেড়িটা ছিটে নি, ওদিকে হাল চলে আয়। আমাদের ভেড়ির পাশে যে ভেড়ি ছিটতেছিস, কিন্তু বৌমার ভাষাটা শুনেছো, একটা ভাসুরি ভেড়ি ছিটতেছে, বলে এই কে রে? ও বৌমা তুই কি দেখতে পাওনি তোমার ভাসুর ভেড়ি ছিটতেছে? ও বাবা, এ তো সে আমাদের বড় বানরটা। আমি নাকি বড় বানো, তাহলে ভাই কি ছোট বানো? ওইটা চিটিং ঘোড়া মারে, ওইটা চিটিং ঘোড়া মারে, নিজের ভালো নড়তে পারে না। ওইটা কি করতে এসে? কি বলি তুই? চিটিং ঘোড়া না, তার আগেটা কি বললি? ভাই ছোট বানো। ভাই হচ্ছে কি ছোট বানর। হ্যাঁ। এইটা কালকে তো ভাসুর, হ্যাঁ। তোর একটা কোদালে বাড়ি একবার। ও সব বোনো, আমি কার সাথে লেগেছি? এ তো পাড়ার তন্তু, পাড়ায় সবাই এক নামে চেনে গামলা বৌদি। হ্যাঁ সেই। দাদা একটা কথা বলি, এরা 2 বোন, আমরা 2 ভাই, 2 ভাই 2 বোনের বিয়ে করি। কি করে? একদিকে আমি ভাসু সম্পর্ক হই, ও আবার আমার একদিকে শালি সম্পর্ক হয়। এই তাতে কি হয়েছে রে? ও বৌমা হ্যাঁ। তোমার জায়গায় এত বড় বড় ঘাস হয়ে গেছে, ভাই কি ঘাস মারা বৃষ্টি মোটে মারে নে? তুই তখন এত দর্থ। হ্যাঁ বৌমা ভূমিকম্প হবে, যে ভাবন কোথা থাক, কোদাল লেগেছি ফের। থাক ভূমিকম্প হবে, থাক। তুই যখন হাতে দর্দ হচ্ছে, হ্যাঁ। আর তুই যদি গিয়ে তো বিষটা তো মেরে দিতে পারতি। আজকে আমার মন ভালো নেই। আজকে আমার মন ভালো নয়, আমার বসা ধরে বীজ মারবো আনো। কেন রে ভাসুর, আজকাল তোর মনে এত দুঃখ কেন রে? দেখো বৌমা তুই চমকারি মোটে করবে না। এই কলি কি করবি রে? এই ভেড়ির কোলে ফেলে আচ্ছা, আর এই কাদা মাখিয়ে ছেড়ে দেবো। তুই আমার কাদা মাইকে এই, কাদা মাখিয়ে ছেড়ে দেবো। পুরো নো টাচ, সব এই কোদালে টাচ। আয় বৌমা শালি, আয় আয় কোদালে ঢুকবি, আয় বৌমা শালি, আয় কোদায়। কোদালে ঢুকে না, হ্যাঁ। হাঁটু দিয়ে আবার কোদাল দুমড়ে ছেড়ে দেবো, জানিস তো? দেখো বৌমা তুই তোমকারি মোটে করবে না কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ সেই। বেশি যদি বাড়াবাড়ি করেছো, আচ্ছা। এই ভেড়ির কোলে যে কাদা আছে, এই কাদা দিয়ে 4 জায়গায় ছোপ দেবো। তুই আমার ছোপ দিবি? হ্যাঁ। আর আমি তোর কি করবো জানিস? এই কি করে? তোর টিকিটা ধরে আরে ভেড়ির গায়ে এইভাবে গুঁজে দেবো। ভূমিকম্প হচ্ছে, থাক ভূমিকম্প হচ্ছে, মারি গেলে। কোদালে ভাঁড় দেওয়ার কামলা কেটে দেবো। একটা কথা তোমার সাথে পারবো নি, তোমার ভেড়ি তুমি ছোট, আমার ভেড়ি আমি ছুটে। হ্যাঁ তোর কাজ তুই কর।
ব্যথা রে বান্ধবী ললিতা। জামাই বাবু হ্যাঁ। আমার হচ্ছে কি বুকি ব্যথা। তুই আমার ধরলি কেন রে? তোর আজকাল হয়নি, তুই কার গায়ে হাত দিচ্ছি? এর গায়ে হাত দেয়া আর খেজুর গাছে খোপে গিয়ে হাত দেওয়া সমান। আচ্ছা দিদিরা, আমার দেখে মনে হচ্ছে আমি খেজুর গাছের খোপ। কি মনে হচ্ছে? এই সব ভাসুদের কি করি বলো তো? কি করবে? মুন্ডু ধরে কি পাকাবি তো তোমার? আর তোমার সাই দাও তোমরা কি? দেখো বৌমা, তোমার সাথে আমি পারবো না, আমি জানি। তুমি খোঁড়া হলে কি হবে? তোর গতি প্রচুর। সেই খোঁড়া বলি। পাড়ায় সবাই ওই জন্য এক নামে ডাকে গম লাবো। দেখো তোমার ভেড়ি তুমি ছেড়ে নাও, আমার ভেড়ি আয় ছিটে নিচ্ছি। হ্যাঁ তোর কাজ তুই কর, কাল পেঁচা। কোথায় কোন মারলি রে? সেই ভাসু রে, তার জায়গা কোপটা মারলি ওর আগে। হায় হায়, সে ভেড়ি ছিটতে ছিটতে আর বৌমার জায়গায় কোপ পড়ে গেছে। ওর আজকে রে তো বৌমা, এ দোষ আমার নয়, কোদালে তো যাই, কোদালে ধরো। আমি তো কোদালে কিছু বলবো না, তাহলে তোর এই মুন্ডুটা ধরি নে হ্যাঁ। আর এই জলে চেপে ধরবো। হারি মারা বংশ, আমি কাকে কি বলি? আর তোর রক্ত নিয়ে খেলবো যে হোলি। তুমি আমার রক্ত নিয়ে হোলি খেলবে? তোর রক্ত নিয়ে না হ্যাঁ। এই ফাঁকা মাটি আমি একা শুধু হোলি খেলা করে যাবো। হারি মারা বংশ, আমি কাকে কি বলি? তোর রক্ত নিয়ে খেলবো যে হোলি। কেন করো পরাভারি? তোর হাতে মাধানি। এই, তুমি কেস করবে? হ্যাঁ, তোমাকে কেস করবো। তুই আমার জায়গায় চলে এসে ধরলে। এই, ভালো করে সার। ও যেদিকে তাল আছে সেদিকে প্রেসার। কি হয়েছে জামাই? তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? এই যা ভাসু, তুই যখন তখন একই করে না মাথা আবার ঠাস করতে হয় মারবো। আর তুই বলি তোর সামনে তোর বউ আমার লাঠি মারলো আর তুই ভেড়ার মধ্যে চুকো দায় গাছিস। তা আমি লোটারি কেটে দিলাম, তো লাগে না, আমি কি করবো? ভগবান, এত লোকের মৃত্যু হয় এর চোখে দেখতে পায় না। ও সামনে ওর বউ আমার সজল লাঠি মারলো আর সে বলে আমি লোটারি কেটেছিলাম তো। এই খুনি, তুই আমার সঙ্গে কথা বল। তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ? তুই ভাষণের মুখে কথা বলবি না? এই আমার জায়গায় কোপটা মারলে কেন বল আগে? এই তুই জায়গা কিনেছিলিস? তা তোরা দুই বোন মুখে মুখে না করে এই বাধায় হাতাহাতি কদিন থেকে আমি ওখানে কথা দিই। হ্যাঁ? আজকে পুরোনো হাসি খেলা হবে কাম। আমার মনে হয় এই আগের জন্মে কেরাদের ম্যান ছিল, নাহলে উড়ে উড়ে ঝাড়বে কি করে? এই তুই আমার বাচ্চার গায়ে হাত দিচ্ছিস? আধারি মেয়ে নাকি বাচ্চা? ওর গায়ে আমি একটা মাছি বসতে দিইনি তো ধরে মেরেছি। এই আমি ঠিক করেছি। এই আয় উঠে আয়, মোটা ঘুরে গেছে বলে। আয় উঠে আয়, দেরি করলি না। এই, তুই থালা থালা গিলতিছি আর লম্বা ঠ্যাং নিয়ে এই খুঁড়ির সাথে পারিনি। পারতাম গো, আমি পারতাম। আমার 5 দিন ধরে পাতলা পায়খানা হয়। পায়খানা গড়িয়ে কখন পড়ে যাচ্ছে ভগবান, আমার শরীর কি দুর্বল, না তো আমি এই খুঁড়ি ছেড়ে দিই। তুই আমার ঘুরি বলে তোর আজকে ভাত যা, তার বাঁদিকে তাল ছিল, তোর ডান দিকে তাল করে দিয়েছে। যা এই, কলকাতা লিগ শেষ হয়নি, তুই টপি নিয়ে ছুট মারতেছিস। তা আমি কোথায় ফিচকিরি মেরে? কারা ফিচকির কথা আমি বলেছি না? এই বড় বউ, ও ধর, ওরা বুকে ছোট পাতলা। এই, তোর মনে এত হিংসা কেন রে? সামান্য জায়গায় কোপ লেগেছে বলে তুই ভাসুরের বুকে ছাতা লাঠি মারবি? সবে তো ভাসুরে দিচ্ছি, তোর এবার দমা খেয়ে দেবো। এর বাপটা দেখেছো? তোর আমি উপকার করিনি? ও আবার ভালো খাওয়া বৌমা ভূমিকম্প হবে, থাক। একটা চলে তো। তুই আমার কি উপকারটা করেছিস রে? দিদি গো, এই জন্য কথা বলে কেউ কারোর কোনোদিন উপকার করতে নেই। ও রাগে ছোড়া ট্রেন নিয়ে আমার ঘরে প্রতিদিন টিভি দেখে। ও সর্বনাশ, কি মিথ্যাবাদী। এই দিদি গো, টিভি দেখতে দেখতে বোমার মতন বাসটা ওর বাচ্চাটা হলো। আর হলো তো না,
মাস ভর খাওয়ানো ধোয়া আমি করলাম, সেই সব উপকারের কথা বলে মানুষ। কি বেটা নাকি তোর ভাত আমি শোধ করে দিচ্ছি। গরমের সময় ভূমিকম্প আনুনি মোটে। এই তুই কি শোধ করেছিস? কেন তুই আমার ছোট বাচ্চা খিচুড়িটা ধরে ধরে খেতি? ভগবান মাথায় বজ্রঘাত ফেলে দে। দিদি গো, খিচুড়িটা ধরে ধরে নিয়ে ফেলে দিচ্ছি। তাই আমি ফেলবি কেন? তা আমায় দেন, আমি খাই। খেয়েছি বলে দোষ। এই ছুজি তুই খাবি কেন? তোর বউ খালি গোটা গ্রাম ঝগড়া করবে, তা তোর বউ ভোটে দাঁড়াবে তা আমি কি করবো? এই দাঁড়া, আমার বউ ভোটে দাঁড়ানোর কথা আমি বলেছি, তোর মাথা ধরে একটু যেতে বলি। এই তোদের উপকার আমরা করি তা কি করেছি কি? এই তোর বউ এক পাল হাঁস আর এক পাল মুরগি পুষেছে। দাদা কি বলবো, এই তো কিছুদিন আগে বারান্দায় খেতে বলেছি আর ভাতের থালা হাঁস মুরগি দুটো পড়লো, তাদেরকে মেরেছিল। মেরেছিল? তোদের উপকার করিনি? এই কি করছি? এই তোদের ঘোড়া আমাদের ঘরে ডিম পারলো, ডিম ফেরত দিইনি। এ বলো আমার গল্প শোন, আমার ঘোড়া নিয়ে খুলে ডিম পেয়েছে শোন। ও তো মা কেড়ে, মাদের কথা ওটা বাসে তো। ওর ব্যবস্থা করতে তুই দাঁড়া। মুখ সামনে বলবি কথা। তুই খাবি তোর স্বামীর মাথা। মেয়ে নয় মিনির চায় না, মাগের ভেড়া চুপ কর না। এ ভাই, হ্যাঁ? আমি তো মাগের ভেড়া নয়, না। আমি তো বইয়ের ভেড়া। মুখ সামনে বলবি কথা। তুই খাবি তোর স্বামীর মাথা। মেয়ে নয় মিনির চায় না, মাগের ভেড়া চুপ কর না। মুন্ডু চিরি বাড়িতে বোয়ারি। এই সমাজে বউ হয়েছে দামে, মুন্ডু চিরি বাড়িতে বোয়ারি। এই সমাজে বউ হয়েছে দামে। বাবুলা গালে নাচে নাচে কত সংসার হচ্ছে সে। এই থাকলাই, তুই ছোটবেলার কথা ভুলে গেছিস না? তুই খুব ছোট্ট জিনিস, মা বাবা দুদিনে মারা যায়, তোর এই বউকে আমরা কি সন্তান নিয়ে নি, তোকে সন্তান হিসেবে লালন পালন করে বড় করে তুলেছি। আর সেদিনে কথা তুই কি করে ভুলে গেলি? তোর টাইফয়েড হয়েছিল না, তোর এই বড় বৌদি এক মাস হাসপাতাল নিয়ে তোর সুস্থ করে নিয়ে বাড়ি ফিরেছিল। আজকের বউকে কাছে পেয়ে তুই দাদা বৌদির কথা ভুলে গেলি। আমি কিছু ভুলিনি দাদা, আমার সবকিছু মনে আছে। ছোটবেলায় যখন আমার টাইফয়েড হয়েছিল, তুই আর বৌদি মিলে আমাকে বাঁচিয়েছিলি। কিন্তু কি বলবো বল, পরে মেয়েরা যখন আমাদের বাড়ি বউ হয়ে আসে না, আমাদের সংসারটাকে ভেঙে চৌচির করে দেয় রে দাদা। আর দাদা, আমি যে একটা বড় ভুল করেছিস। আমার যে সবাইকে জায়গা ছিল না, আমি লোটারি খেলে গেলে সব বিক্রি করে দিই। ছি, ছি, তুমি ছবিকে জায়গা ওই লোটারি কাটার নেশায় পুরো তুমি শেষ করে দিলি। একবার তুমি আমার কথা ভাবলি না? আমার যে ছোট বাচ্চাটা আছে, তুমি তার কথা একবার ভাবলি না? তোমাকে স্বামী ভাবলি, আমার ঘৃণা করে। ওরে বউ, তুই কি আর ছিটা করিস না? তুই তো জানিস আমি বন্ধা। আমার মা ডাক শোনার জন্য আমি আমার বুকটা ফেটে যায়। আমার বুকটা ফেটে যায়। আমাদের বিশ্বাস সম্পর্কে কি হবে রে বউ? যদি না কেউ মা বাবা বলে ডাকে, আমাদের বিশ্বাস সম্পর্কে কি হবে? ওরে বউ, আমাকে কথা জানা বউ, আমাকে একটু মা বলে ডাকে। আমাদের যা বিশ্বাস সম্পর্কে আছে, আজ থেকে সব তোদেরকে দিয়ে দিলাম। আই দেখ, একেই বলে দাদা বৌদি। দেখে না দাদা বৌদি কার বলে? দেখলি তো, এক কথা আবার সব সম্পত্তি দিয়ে দেয়। সব দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই খুঁড়ি বদমা। ও বাবা, এই তো গ্রামে ঝগড়ার মূল মাল। এই তো এই খুঁড়ি চিটিং চিটিং করে গে ঝগড়া জাতি। হ্যাঁ, তাও খুঁড়ি, তুমি বাড়ি চলো, তোমার ব্যবস্থা করতে তুমি বাড়ি চলো। তুমি আগিয়ে যাও, আমি পিছনে যাচ্ছি। তা আমি আগে যাচ্ছি। হ্যাঁ যাও। একটা কঞ্চি বাড়ি কেটে সর্ষে তেল মাখাচ্ছি, তুমি এসো। তোমার ব্যবস্থা করবো, তুমি এসো। এই বাবু, ভাই চলে গেছে বুঝলি? এই দেখ খুঁড়ি বলে কোদাল ভাই সার্ভে এই যা, এই কোদাল তুলতে যা, এই কোদাল, এই যা। এই দেখ কোদাল আমার স্টাইলটা দেখ। কেউ বলবে আমি খুঁড়ি না। অত সোজা নয়। ও গামলা বৌদি, তুই কি জামাইবাবু একটা কথা বলবো? বলো দিদি। আমার নাম হচ্ছে গামলা বৌদি না। এই তাহলে কি নাম? আমার একটা ভালো নাম আছে। এ কি নাম গো? আমার নাম হচ্ছে কি পদ্ম। আচ্ছা, আর মানি না তোদের মতন হ্যাঁ। কোন মদ্য। এই ছাড়া ভূমিকম্প কোথায় যাক? এই ভূমিকম্প বেরিয়ে যাচ্ছে, এই সাকাশি বাজাই যাক, এই বেরিয়ে গেল রে। যা, সত্যি বড় বউ, আজ আমি অবাক হয়ে গেলাম। যারা তোমাকে ঘৃণা করতো তাদেরকে সন্তান হিসেবে মেনে নিয়ে এই বিষয় সম্পত্তি সব তাদেরকে দিয়ে দিলাম। কি করবো বলো না? তুমি তো জানো আমি কোনোদিন মা ডাক শুনতে পাবো না, তুমি কোনোদিন বাবা ডাক শুনতে পাবে না। আমাদের বিশ্বাস সম্পর্কে কি হবে গো? ওদেরকে বিশ্বাস সম্পর্কে দিই না, আজ আমি মনে খুশি হচ্ছে গো। জানো বড় বউ, যেদিন তোমাকে আমি প্রথম বিয়ে করতে যাই ওই বাঁকুড়া লালমাটির রাস্তাটা, আমি যে আজও ভুলিনি গো। কি রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি,
রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত বনে মনে নদী ধারে, কত বনে মনে নদী ধারে তোমাকেই দেখেছি। মনে মনে আমি তোমায় ভালোবেসেছি।